আসসালামু আলাইকুম করলা খোর বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার করলার ভিডিও। তো চলে এসেছি আজকে আরও একটা হারভেস্টিং ভিডিও নিয়ে জনগণ। আম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের লটস অফ করলা ঝুলে আছে। আমি শুধু বাইরের সাইডটাই দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরে ঢুকিনি। তো আজকে আমাদের হারভেস্টিং চলছে। দুই ছোট ভাই আছে, নাইম আর সজল, তারা তুলছে, আমিও তুলছিলাম। আমার ফোনে আজকে চার্জ নাই, তো ভাবলাম যে কয়েকটা ভিডিও করে নিই। তো লটস অফ করলা আজকে হারভেস্ট করছি 1 উইক পরে। তো আজকে আজকে কেমন করলা হয়, কতটুক হয় না হয়, এগুলো নিশ্চয়ই আপনাদেরকে আপডেট জানাবো। অবভিয়াসলি আপনাদেরকে ভিডিওর পরে কমেন্টে জানাবো যে কেমন করলা হয়েছে, কত কেজি তুলছি। তো দেখতে পাচ্ছেন অনেক করলা ঝুলে আছে। এই যে সজল করলা তুলছে। সজল হাই কহা, হাই কহা। দিস ইজ বাম্বু করলা। আর এক ছোট ভাই যে নাইম, নাইম হাই কহো। তো লটস অফ করলা আছে এখন, আমরাও হারভেস্টিংটা জারি রেখেছি। আর এই করলাটার সাইজই বলেন, স্বাদই বলেন, সব কিছু একদম পারফেক্ট, ফাইন, ফেয়ার অ্যান্ড লাভলি। আর গাছগুলো মোটামুটি সুন্দর আছে, একেবারে গাঢ় সবুজ, যেটা বলে সবুজ কালার ধারণ করে আছে। তো আমরা ধারণা করছি যে হয়তো বা 1 মণ প্লাসই আমরা তুলতে পারবো। এখন অ্যাকচুয়াল ওজন কতটুকু হয় এটা মাপার পরেই বোঝা যাবে। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই এটা কোন জাতের করলা। এই জাতটা হচ্ছে নবাব জাত। কোম্পানিটার নাম ভুলে গেলাম, কিন্তু করলার জাতের নাম হচ্ছে নবাব। তো খুবই সুন্দর একটা জাত। সাইজটা ছোট হয়, ছোট সেগমেন্টের, আর দেখতে দারুণ হয়, আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো এই সাইডটা মোটামুটি হারভেস্ট হয়ে গেছে, এই জন্য একটু কম দেখা যাচ্ছে। ওই সাইডটা আছে এখন। আর অনেকগুলো গাছে দেখতে পাচ্ছি ডাউনি মিল্ডুর প্রকোপ আছে। ইভেন অনেকগুলো গাছে একটু ঢলে পড়া সমস্যা দেখলাম। যেমন এই গাছটাতে একটু ঢলে পড়ার মতো মনে হচ্ছে। এটা পানি স্বল্পতাও হতে পারে, কিন্তু জমিতে রস আছে। সমস্যা নেই, আজকে এই বিকেলে হয়তো বা স্প্রেটা করে দিব আমরা, তারপর সবটুকু ঠিকঠাক হয়ে যাবে। আর একটা আপডেট যেটা আপনাদেরকে বলছিলাম, যে আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে এই সাইডটা করলা খুব সুন্দর হয়েছে। বাট এই সাইডটা অতি বর্ষায় আমরা লাগিয়েছিলাম, এই জন্য এই সাইডের গাছগুলো অত বেশি ভালো নয়। কিছু গাছ আছে ভালো, বাট বেশিরভাগ গাছই অত বেশি ভালো নয়। তো আমরা চিন্তা ভাবনা করছি যে এই গাছগুলোতে আমরা শশা লাগিয়ে দেবো। তাহলে শশাটা যেহেতু কম সময়ের ফসল, তো কম সময়ে আমাদের শশাটা হারভেস্টিংয়ে চলে আসবে। তো এই ছিল আপডেট। গত ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমাদের 27 দিনের টমেটোর গাছ কত বড় হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর করলার হারভেস্টিং চলছে, এটা সম্ভবত 5-6 নম্বর হারভেস্টিং, আমি ভুলে গেছি, মাথায় নাই। তো আশা করছি গাছগুলোকে যদি আরও 2টা মাস টিকিয়ে রাখা যায় কোনোভাবে, তাহলে আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট পাবো। আর যদি গতবারের মতো এবারও নষ্ট হয়ে যায়, তাহলে হয়তো বা খুব বেশি ভালো হবে না, চলার মতো হবে আর কি। আমি যদি একটু ভিতরে ঢুকতে পারতাম তাহলে ভালো হতো, বাট আনফর্চুনেটলি আমার ভিতরে ঢোকার এনার্জি নাই, প্রচুর গরম, এই জন্য ভিতরে ঢুকতে পারছি না, এই জন্য সাইড দিয়ে দেখাচ্ছি। তো জমিটা আমার একটু লম্বা, আর এখানে প্রোটেকশনও অনেক কম, চারিদিক থেকে ক্ষতি অনেক বেশি হয়। কিন্তু তারপরও আমরা যেহেতু শুরু করলাম, তো শুরু করতে গিয়ে অত বেশি প্রোটেকশানেরও দরকার নাই। আমরা জাস্ট একটা ফসল করতে পারছি কি না, এটাই হচ্ছে মেইন বিষয়, এটাই আমরা খেয়াল রাখবো, তাহলেই হবে। তো ঠিক আছে জনগণ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
আর আগের যে ভিডিওগুলো আছে চ্যানেলটা পুরোটাই দেখার অনুরোধ করছি, কারণ সেই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে আমরা ডেইলি বেসিস কৃষি টিপস ট্রিক্স সবগুলো দিতে থাকবো আপনাদেরকে, আমি যা জানি এই জানার আলোকে, বোঝার আলোকে। তো সাবস্ক্রাইব করেন ভাই, কি করেন, সাবস্ক্রাইব করেন না কেন? ডু সাবস্ক্রাইব। হ্যাভ এ গুড টাইম।